ভাবনার নিদর্শন। কলমে সৌরভ বাগচি, কণ্ঠে আমি কেয়া চক্রবর্তী। পৃথিবীর বয়স বাড়ছে ক্রমে প্রতিদিন একটু করে। চিন্তা ও প্রযুক্তি বিজ্ঞানও এগোচ্ছে বিশ্বভূমি ঘিরে। পুরনো দিনের চেয়ে এখন যুগ বহু গুণ গতিময়, কিন্তু একদল মানুষের এখনো বড় স্বপ্নে করে ভয়। বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে চাকরি করে উপার্জন করব, ভালো অর্থ আর শখ পূরণ করে থাকবে মনে খুশি। মুখস্থ ঠোঁটস্থ করে গিলে উগড়ে দিয়ে বেশি নম্বর নিয়ে পাশ করে ভালো আয় করে মুখে সবার হাসি। ভাবলে অবাক লাগে, এরা নাকি জীব সমাজে সবার থেকে শ্রেষ্ঠ হিসাবে পেয়েছে প্রকৃতি তথা জীববিদ্যা পাঠ্য বইতে স্থায়ীভাবে বরাবর স্বীকৃতি। অথচ আত্মকেন্দ্রিক ও স্বার্থপরতা নিয়ে গণ্ডিবদ্ধ পরিচিতি সহ জীবন যাপন করে আর্থিক স্বাচ্ছন্দ্য ও অস্থায়ী বিষয়ের চক্রব্যূহে বিচরণ করে জীবন কাটানো ও খুশি থাকা এদের মনের অদ্ভুত প্রকৃতি। কিরে, চাকরি বাকরি করছিস কিছু? আয় নিয়ে চিন্তা করে ভার। সমানে এই শ্রেণীর মুখে ঘুরে বেড়াচ্ছে এই ধরনের নিচু লক্ষ্যের কথা। দুর্ভাগ্যের বিষয়, আধুনিক যুগের উন্নয়ন ও বিজ্ঞান প্রযুক্তিগত অগ্রগতিতেও বদলায়নি তাদের ক্ষুদ্র চিন্তা ভাবনা ও নিম্নমানের স্বপ্ন দর্শনের কুপ্রথা। মৃত্যুর পরে মানুষ কিভাবে জগৎবাসীর মনে স্থিরভাবে চিরকাল জীবন্ত থাকবে এমন ভাবনা খেটে খাওয়া দরিদ্র মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর একটা বড় অংশ মনে আনতেই পারে না। ব্যতিক্রম সব জায়গার মতো মানুষের চিন্তা ভাবনাতেও অবশ্যই নিঃসন্দেহে কম বেশি অস্তিত্বপূর্ণ গোটা ধরনী জুড়েই আছে। অস্থায়ী আর্থিক সুখ স্বাচ্ছন্দ্য ও ভালো উপার্জনের থেকেও জীবনে বিশ্বভূমিতে নিজস্ব পরিচয় তৈরি করা শত কোটি গুণ মূল্যবান সম্পদ তাদের কাছে। খেটে খাওয়া দরিদ্র মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর একটা বড় অংশ মনে আনতেই পারে না। ব্যতিক্রম সব জায়গার মতো মানুষের চিন্তা ভাবনাতেও অবশ্যই নিঃসন্দেহে কম বেশি অস্তিত্বপূর্ণ গোটা ধরনী জুড়েই আছে। অস্থায়ী আর্থিক সুখ স্বাচ্ছন্দ্য ও ভালো উপার্জনের থেকেও জীবনে বিশ্বভূমিতে নিজস্ব পরিচয় তৈরি করা শত কোটি গুণ মূল্যবান সম্পদ তাদের কাছে। অবশ্য বিত্তবান শ্রেণীর মধ্যেও অনেকে ছোটখাটো সুখ স্বাচ্ছন্দ্য আর্থিক সুবিধা নিয়ে থাকতে চায়। তাদের জীবনে খুশি গতানুগতিক গণ্ডিবদ্ধ ক্ষুদ্র স্বপ্নের বাইরে তারা চিন্তা করতেই শেখেনি যে তাদের সামর্থ্য আসলে এসব তুচ্ছ ক্ষুদ্র বিষয়াবলীর ঊর্ধ্বে অনেক বেশি। বুদ্ধিমান এরাই যারা বুঝেছে জীবনে আমাদের কোন জিনিসটা আসল সম্পদ হওয়ার উপযুক্ত। তারাই প্রকৃতপক্ষে অধিকাংশ সময় থাকেন ও থাকবেন ছোট তুচ্ছ দুঃখ কষ্ট থেকে অনেকটা মুক্ত। মাসে যতই আয় করো, জীবন শেষে দুই হাত থাকবে পুরোপুরি খালি এবং মানুষের ভালো অভ্যাস ও গুণাবলীগুলোই অক্ষত থেকে মানুষকে চিরকাল জীবিত রাখতে সক্ষম জগৎবাসীর মনে। অথচ অমরত্ব নামক একমাত্র অক্ষত সম্পদটাকে গৌণ করে ছোটখাটো আয় ও সুখকে নিয়ে আমরা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত দরিদ্র দারিদ্র সীমার নিচে থাকা জনগণ উদ্গ্রীব হয় প্রতিটি ক্ষণে ক্ষণে। হায় শ্রেষ্ঠ প্রাণী জাতি, এই তোমাদের মনের কিরকম তুচ্ছ প্রকৃতির ক্ষুদ্রাতি ক্ষুদ্র চিন্তা ভাবনা। স্বাক্ষর জনগণের এটা কি প্রকৃতির গৌণ ক্ষুদ্র ছোট্ট গণ্ডিবদ্ধ স্বপ্নের অনুন্নত মানব চেতনা? আর্থিক অবস্থা যাই হোক না কেন, অর্থনৈতিক পরিমাণ যাই
তাকালে আমরা বৈচিত্র্যময় প্রতিভাবান মানুষের কর্মকাণ্ড দেখতে পাবো আরো। শুধু ভালো শুধু ভালো উপার্জন, সুখী আরাম জীবন, ভালো খাওয়া আর ভ্রমণ কখনোই শ্রেষ্ঠ প্রাণীদের পরিচয় নয়। শ্রেষ্ঠ প্রাণী হিসাবে আমাদের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য যেন এসব তুচ্ছ বিষয়ের চেয়ে বৃহত্তর হয়। অর্থ উপার্জন হয় যেমন, তেমনি তা সর্বক্ষণ ঘুরে ফিরে বেড়াচ্ছে পৃথিবী জুড়ে মানুষের হাতে হাতে। আর আপাত বুদ্ধিমান প্রকৃত অজ্ঞ মানব জাতি এই নশ্বর বিষয়বস্তু নিয়ে দ্বন্দ্ব করে যাচ্ছে দিন ও রাতে। দেখা যাক কত যুগ পরে আমাদের জ্ঞানের আলো প্রস্ফুটিত হয়ে একমাত্র অটুট সম্পদের প্রতি স্থায়ীভাবে সামগ্রী মানব জাতির প্রলোভন জন্মায়। অন্য পশু পাখিদের ন্যায় অস্থায়ী জিনিস নিয়ে দ্বন্দ্ব, হিংসা, রক্তপাত, খুনোখুনি, হানাহানির মতো ঘোর অজ্ঞানতার তমসায় না জড়িয়ে প্রকৃত আদর্শ ব্যক্তি হয়ে ওঠে দৃষ্টান্ত স্থাপনের গুরুত্ব কতজনের মনে সত্যিকারের উপলব্ধি হয়। নমস্কার।